সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। মাথার মধ্যে জেগে বসেছে ক্ষমতার লোভ, দেশটা যেন তার বাপের সম্পদ। বারবার শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষক নেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় বাংলাদেশের মসনদে জেগে বসে শাসন নিপীড়ন চালিয়ে গেছে। ৫ আগস্টের আগে তা গণহত্যায়ও রূপ নেয়। ধৈর্যহারা বাঙালির ছাত্র জনতার মিলিত গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ঠিকই, কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে রেখে গেছে তারই গোলাম। তিনি আর কেউ নন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে মূল ভেটোটা ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছিলেন। আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেইলার ১ শীর্ষক ২৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এমনই বলতে শোনা যায় আসিফ মাহমুদকে। ভিডিওটি শুক্রবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভিডিওটি ১৫ই মার্চ ধারণ করা হয়েছে বলে ওই পোস্টের মন্তব্যে জানান তিনি। ভিডিওতে আসিফ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। কনভিক্টেড পারসন কিভাবে আসলে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি ৩০ থেকে ৪০% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। এই ৩০ থেকে ৪০% মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধানের এমন উস্কানিমূলক মন্তব্যেই বোঝা যায় হাসিনা ভারতে বসে দেশের পরিস্থিতি গরম রাখতে তার স্নেহভাজন জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে নানা প্রস্তাব উপস্থাপনের চেষ্টা বহাল রেখেছে। এছাড়াও রিফাইন্ড আওয়ামী লীগ নামে ক্যান্টনমেন্ট থেকে এক পরিকল্পনাও উপস্থাপন করা হয়। উল্লেখ্য, এর আগে গতকাল এক স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার পরিকল্পনা করছে বলে অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবং অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।